প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কল্পনা করুন চারদিকে শুধু গভীর সমুদ্রের অন্ধকার। হঠাৎ একটি বিশাল মাছ আপনাকে গিলে ফেলল। মানুষের হিসেবে সেখানে এক মুহূর্তও বেঁচে থাকা অসম্ভব, কিন্তু আল্লাহর এক নবী সেই মাছের পেটেই জীবিত ছিলেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং পরে অলৌকিকভাবে মুক্তি লাভ করেছিলেন। কিভাবে সম্ভব হলো এই ঘটনা? তিনি কতদিন মাছের পেটে ছিলেন? মাছটি কিভাবে তাকে জীবিত রেখেছিল? আজ আমরা কুরআন ও সহিহ সূত্রের আলোকে জানব ইউনুস আলাইহি ওয়াসাল্লামের সেই বিস্ময়কর ঘটনা। মূল আলোচনা। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন সম্মানিত নবী। তাকে নিনেভে, বর্তমান ইরাক অঞ্চলের একটি প্রাচীন নগরী, এলাকার মানুষের কাছে পাঠানো হয়েছিল। তিনি দীর্ঘদিন মানুষকে তাওহীদের দাওয়াত দেন, কিন্তু অধিকাংশ মানুষ তার কথা মানতে অস্বীকার করে। বারবার বুঝিয়েও যখন কোনো পরিবর্তন দেখলেন না, তখন তিনি আল্লাহর চূড়ান্ত নির্দেশ আসার আগেই নিজের এলাকা ত্যাগ করে চলে যান। এখানেই ঘটে যায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়। জাহাজে কি ঘটেছিল? ইউনুস আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রপথে একটি জাহাজে উঠেছিলেন। কিছুক্ষণ পর সমুদ্রে প্রচণ্ড ঝড় শুরু হয়। জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন সে সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে একজনকে সমুদ্রে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। লটারিতে 3বারই ইউনুস আলাইহি ওয়াসাল্লামের নাম আসে। অবশেষে তিনি সমুদ্রে ঝাঁপ দেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছটি কি নিজে থেকেই তাকে গিলে ফেলেছিল? এটি ছিল সম্পূর্ণ আল্লাহর নির্দেশ। কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য এই ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ এটি ছিল না কোনো দুর্ঘটনা, এটি ছিল আল্লাহর নির্ধারিত পরিকল্পনা। মাছের পেটে কিভাবে জীবিত ছিলেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কুরআনে কোথাও বলা হয়নি যে মাছের পেটের ভেতরে বাতাস ছিল। আবার কোথাও বলা হয়নি যে তিনি স্বাভাবিক নিয়মে সেখানে বেঁচে ছিলেন। বরং এটি ছিল আল্লাহর একটি অলৌকিক মুজিজা। যেমন আল্লাহ আগুনকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্য শীতল করেছিলেন, তেমনি মাছের পেটকেও ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য নিরাপদ করেছিলেন। যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। মাছটি কি তাকে হজম করতে পারেনি? এটিও আল্লাহর ইচ্ছা। স্বাভাবিকভাবে মাছের পাকস্থলীর অ্যাসিড মানুষের শরীরকে ধ্বংস করে ফেলত, কিন্তু আল্লাহ মাছকে নির্দেশ দিয়েছিলেন যেন সে কেবল তাকে বহন করে, ক্ষতি না করে। এটাই ছিল মুজিজা। মাছের পেটের ভেতরে কেমন পরিবেশ ছিল? কুরআনে বলা হয়েছে, অন্ধকারের মধ্যে তিনি আল্লাহকে ডাকলেন। এই অন্ধকার ছিল 3 স্তরের। 1, রাতের অন্ধকার। 2, গভীর সমুদ্রের অন্ধকার। 3, মাছের পেটের অন্ধকার। চারদিকে কোনো মানুষ নেই, কোনো আলো নেই, কোনো সাহায্য নেই, শুধু একজন বান্দা এবং তার রব। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছিলেন? তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা অর্থ,
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ পবিত্র। নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে এই দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। তিনি কতদিন মাছের পেটে ছিলেন এ বিষয়ে কুরআন বা সহিহ হাদিসে নির্দিষ্ট সময় উল্লেখ নেই। কিছু ঐতিহাসিক বর্ণনায় 3 দিন, 7 দিন বা 40 দিনের কথা বলা হয়েছে, কিন্তু এগুলোর কোনোটি সহিহ প্রমাণ দ্বারা নিশ্চিত নয়। তাই একজন মুসলিম হিসেবে আমাদের উচিত নিশ্চিতভাবে কোনো সংখ্যা দাবি না করা। এরপর কি ঘটেছিল? আল্লাহ তার তাওবা কবুল করলেন। এরপর আল্লাহ মাছটিকে নির্দেশ দিলেন। মাছটি তাকে সমুদ্র তীরে উগরে দিল। তখন তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। আল্লাহ তার জন্য একটি লাউ জাতীয় গাছ জন্মালেন। সেই গাছের ছায়া ও ফলের মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। পরে কি তার জাতি ঈমান এনেছিল? হ্যাঁ, এটি ছিল অত্যন্ত বিরল একটি ঘটনা। তিনি ফিরে আসার পর তার জাতির মানুষ আল্লাহর শাস্তির লক্ষণ দেখে তাওবা করল এবং ঈমান গ্রহণ করল। কুরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাদের শাস্তি তুলে নেন। আমাদের জন্য শিক্ষাগুলো: 1. আল্লাহর অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। 2. বিপদ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। 3. আন্তরিক তাওবা কখনো বিফল হয় না। 4. দোয়া মানুষের ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম। 5. আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। 6. ভুল হয়ে গেলে হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। 7. ধৈর্য ও আল্লাহর উপর ভরসাই মুমিনের সবচেয়ে বড় শক্তি। ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে থাকার ঘটনা আমাদের শেখায় যে মানুষের দৃষ্টিতে কোনো পরিস্থিতি যতই অসম্ভব মনে হোক না কেন, আল্লাহর জন্য তা কখনোই অসম্ভব নয়। আল্লাহ তার নবীকে গভীর সমুদ্র, অন্ধকার এবং বিশাল মাছের পেট থেকেও নিরাপদে ফিরিয়ে এনেছেন। তাই জীবনের কঠিন সময়ে কখনো হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে আসাই একজন মুমিনের প্রকৃত পথ। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওতে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।